রিলিজিয়াস রিচুয়ালস গুলো আমরা কি হয় ছোট থেকে শুনে বড় হচ্ছি যে এভাবে পুজো করতে হয় বা এভাবে নামাজ পড়তে হয়, এই নিয়মগুলো ফলো করতে হয়, করলে আমার ভালো হবে, এই ব্যাপারটা তো আমাদের থাকে, আমরা শুনি এবং আমরা সেই প্র্যাকটিসটাই করে যাই। এবারে করে যেতে যেয়ে আমরা কি হচ্ছে যে ঠাকুরকে বা আল্লাহকে, যাকে আমরা খুব অথরিটি ফিগার বলে মনে করছি, তাদের কাছে যে আমরা সবসময় প্রার্থনা করছি যে ঠাকুর আমার ভালো করে দাও, আমার উদ্ধার করে দাও, আমার এরকম করো। আমিও কিন্তু ছোটবেলায় যেতাম পাশ করবো কিনা জানতে, পাশ করিয়ে দাও, এরকম একটা ব্যাপার। তো সুতরাং এটা আমি প্র্যাকটিস করেছি, আমি জানি কি হয়। তো সব সময়ের জন্য কি হয়, এইরকম একটা ব্যাপার কিন্তু আমাদের চলতে থাকে। এবং আমরা যখন আমাদের সাথে খারাপ কিছু হয়, আমরা কিন্তু বলি যে ঠাকুর কেন আমার সাথে এরকম হলো, আমার সাথেই কেন এরকমটা হলো, এটাও আমরা বলি। তাহলে আমরা কি হয় অভিযোগ জানাই, নিজের জায়গা থেকে প্রশ্ন করি, এইরকম ভাবে কিন্তু তাকেও সেই প্রশ্নের সম্মুখীন করে তুলি। আমরা একই দিকে মনে করছি যে সেই হচ্ছে সবকিছু, কিন্তু তা সত্ত্বেও তার উপরে কিন্তু সেভাবে ফেলে রাখতে পারি না, বা সেই বিশ্বাসটা কিন্তু আমাদের ভিতরে হয় না। তাহলে আমরা কি করছি, যখন ভালো হচ্ছে তখন কিন্তু যে বলছি না যে ঠাকুর তুমি আমাকে এত ভালো করলে, এটা কিন্তু বলছি না। ভালো হলে কি করছি, তাকে তখন আরো কিছু জিনিসপত্র দিয়ে তাকে আমি দিচ্ছি যেন সে আমার আপনার মতন একজন সাধারণ মানুষ, তার ওই সোনার টিপের আশা ছিল বা ইচ্ছা ছিল, আমি তাই তাকে দিচ্ছি। তার মানে কি, আমরা একই দিকে ভাবছি অথরিটি ফিগার, সৃষ্টিকর্তা, কিন্তু আবার একই দিকে আমার আপনার মতন করে তাকে নিয়ে এসে আমার আপনার চাহিদা মতনই জিনিসপত্র তাকে দিতে চলেছি। এবারে এই যে রিলিজিয়াস প্র্যাকটিসটার মধ্যে দিয়ে, এই রিচুয়ালস এর মধ্যে দিয়ে আমাদের আরো কিছু কিছু জিনিস আমরা অবশ্যই পাই, একটা ডিসিপ্লিন এসেন্স পাই, রেসপন্সিবিলিটি পাই, একটা বিলঙ্গিংনেস এর সেন্স হয়, হ্যাঁ, কিছু ক্রিয়েটিভিটিও থাকতে পারে এর মধ্যে, এগুলো অবশ্যই থাকে। কিন্তু এই যে নিজের সাথে কানেকশনটা তৈরি হয় না দেখেই কি হয়, একটা ভ্যাকুয়াম তৈরি হয়। এই ভ্যাকুয়ামটা এই রিলিজিয়াস প্র্যাকটিস দিয়ে কিন্তু পূরণ হতে পারে না। কারণ একটাই, যে আমি তো নিজের সাথে কানেক্ট করছি না, আমি নিজে কি চাইছি, আমি নিজে আমার যে কতগুলো জিনিস আছে, যে আমি তো শুধু ভালো না, আমি ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়েই। তাহলে এই যে খারাপের জায়গাগুলো, যেটা যে আমার জেলাস ফিলিংস আসে, আমার প্রচন্ড টেনশন হয়, আমার অ্যাংজাইটি হয়, ইনসিকিউরিটি আছে, আমার ফিয়ার আছে, আমার কন্ট্রোলের নিড আছে, পাওয়ারের নিড আছে, এইগুলো যদি আমরা জানতে পারি পরিষ্কারভাবে, তখনই কি হবে, আমার ব্যবহারগুলোর মধ্যে পরিবর্তন হবে। তাহলে আমি যদি ওই জিনিসগুলো না জানি, আমার যে সমস্ত খারাপ, যদি বলি খারাপ বা নেগেটিভ যে সমস্ত অ্যাসপেক্টটা আছে আমার সেলফের, সেটা যদি আমরা না জানি, আমরা তখন কি করব, অটোমেটিক্যালি ওগুলোকে চেপে রাখবো, কারণ ওগুলো তো বাইরে বেরোলে আমার সেই মুখোশটা ঝরে পড়বে। তো সুতরাং ওগুলোকে চেপে রাখবো এবং আমরা যে সম্পূর্ণ দায়টা কিন্তু তার উপরে চাপিয়ে দেবো। তাহলে এই কানেকশনটা, স্পিরিচুয়াল কেয়ার মানে কি যদি বলি, আমরা স্পিরিচুয়াল কেয়ার মানে হচ্ছে সম্পূর্ণরূপে নিজের ভিতরকে জানা। সাইকোলজিতে এটাকে বলে রিয়েল সেলফ। আমার রিয়েল সেলফ মানে ভিতরের যে সেলফটা, সেটা। তাহলে এই রিয়েল সেলফের সাথে যত বেশি আমাদের কানেকশন থাকবে, তত কিন্তু আমার ভিতরের সেই আমিটাকে আমি চিনবো, এবং আমি যত চিনবো সেটাকে আমি ম্যানেজ করতে শিখবো। তাহলে আমার রিলেশনশিপ গুলো ভালো হবে, আমার নেচারের সাথে কানেকশন হবে, আর আমি হোল ইউনিভার্সের একটা পার্ট হয়ে থাকতে পারবো। তাহলে যখন আমি নিজেকে একটা হোল ইউনিভার্সের পার্ট হিসাবে নিজেকে দেখছি, তখন আমি মানে কি, সে তো বিরাট একটা কিছু। সেই রিলিজিয়াস প্র্যাকটিস করে মন্দির মসজিদ তৈরি করে কি করছি, ভাগ করে দিচ্ছি ইউনিভার্সকে। কিন্তু সত্যিই কি সেটা সম্ভব?